আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চরিত্র হলো ওয়াদা রক্ষা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। ওয়াদা রক্ষা করো, ওয়াদা পূর্ণ করো। ওয়াদা সম্পর্কে কাল হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা। আমরা ওয়াদাটাকে সীমাবদ্ধ করে রেখেছি শুধু কথা না। আমি আপনাকে বললাম যে অমুক জায়গায় তোমাকে সাথে নিয়ে যাওয়া আগামীকালকে, তুমি কিন্তু তৈরি থাকি, কিন্তু আপনি তাকে হ্যাঁ বলেছেন, বলে আপনি আমার সাথে গেলেন না। আমরা বললাম যে তুমি তো ওয়াদা খেলাফি করছো। শুধু কথার মধ্যে আমরা ওয়াদাটাকে সীমাবদ্ধ করে রেখেছি। অথচ আপনি বাংলাদেশের নাগরিক, সৌদি আরবের নাগরিক, আমেরিকার নাগরিক, যে দেশের নাগরিক আপনি হন না কেন, দেশের যে নিয়ম কানুন গুলো আছে, আইন কানুন গুলো আছে, সেগুলো মানতে আপনি আর আমি বাধ্য, যতক্ষণ পর্যন্ত সেই আইন কানুন শরীয়তের বিরুদ্ধে যাবে। আমি আর আপনি দেশের নাগরিক হওয়ার অর্থ হলো সরকারের সাথে আমার চুক্তি হয়েছে যে আমার বিশ্বাস যতদিন পর্যন্ত থাকবে দেশের আইন কানুন মেনে আমি চলব, দেশের বিরুদ্ধে কোনো কাজ আমি করব না। সুতরাং দেশের যে আইন কানুন আছে এগুলো আমার সাথে এবং সরকারের সাথে চুক্তি, ওয়াদাকে ওয়াদা আমার আপনার রক্ষা করতে হবে। আর এমন কোনো আইন যদি সরকার করে থাকে যে আইন হচ্ছে যে শরীয়তের বিরোধী, শরীয়তের সাথে সাংঘর্ষিক, সেখানে শরীয়তকে প্রাধান্য দিতে হবে। কোন দেশে আপনি ভিসা নিয়ে গেলেন, এর অর্থ হলো ওই দেশের সরকারের সাথে আপনি চুক্তি করলেন যে যতদিন ভিসা থাকবে ততদিনই আমি আপনার দেশে থাকবো, এবং যতদিন আমি আপনার দেশে থাকবো ততদিন আপনার দেশের বিরুদ্ধে, আপনার দেশের আইন কানুনের বিরুদ্ধে কোন কাজ করবো। কিন্তু আপনি ওই দেশে যাবার পর আমেরিকায় চলে গেলেন, কোথায় পাসপোর্ট, কোথায় আপনি 3 মাসের ভিসা নিয়ে গেলেন, 3 মাসের জায়গায় 3 বছর হয়ে গেছে, আপনি আমানতের খিয়ানত, আপনি ওয়াদা রক্ষা করেন, আপনি ওয়াদা রক্ষা করেন। ওই দেশে গিয়ে যদি এমন কোনো কার্যকলাপে লিপ্ত হন যে কার্যকলাপগুলো ওই দেশের আইন কানুনের বিরুদ্ধে, তাহলে আপনি ওয়াদা রক্ষা করেন। ওয়াদা এটা শুধু কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ না, দেশের আইন কানুন রক্ষা করা মানে আপনি ওয়াদাকে রক্ষা করেছেন। আপনি কোন দেশে ভিসা নিয়ে যদি ওই দেশে যান এবং ভিসার ভিতরে যদি আপনি দেশে ফিরে আসেন, তার মানে হচ্ছে আপনি ওই দেশের যিনি রাষ্ট্রপ্রধান আছে ওনার সাথে যে চুক্তি আপনার হয়েছে সেই চুক্তিটা আপনি রক্ষা করেছেন। আল্লাহ ওয়াদা রক্ষা করার আমাদেরকে তৌফিক নসিব করেন।